কবিতা পাঠের সময় এখন। কবিতা পাঠের সময়ে আজকে আমরা ফের আগের ভিডিওর মতোই বলবো যে আমার কাছে কোনো বই বা পত্রপত্রিকা এবং বিধ কোনো জিনিস এই মুহূর্তে আমার হাতের কাছে নেই যেখান থেকে আমি কবিতা বা অন্যান্য লেখা পড়তে পারি। তাই আমি ফেসবুক পোস্ট থেকে, ফেসবুকের বিভিন্ন পেজের পোস্ট থেকে এবং ইন্টারনেটের ইমেল পত্রপত্রিকাগুলো থেকে, সেখান থেকে আমি কিছু লেখা সংগ্রহ করেছি। তাদের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। পৃথকভাবে প্রত্যেকটি কবিতার উৎস যেখান থেকে আমি সংগ্রহ করেছি সেটা সংগ্রহ করাকালীন সময়ে আমি সেগুলো নথিবদ্ধ করার সময় সুযোগেও নেই। আমার মুখ্য উদ্দেশ্য কবিতাটা পড়া। জানি না এই কবিতাগুলো পাঠের সময় আমার যা ব্যক্তিগত ত্রুটি আছে তা তো আছেই, এছাড়াও আমার অজান্তে বা আমার অসাক্ষাতে, আমার অজ্ঞতাজনিত কারণে যেখান থেকে আমি সংগ্রহ করেছি সেইখান থেকে কোনো সংগ্রহজনিত সময়ে কোনো ত্রুটি থেকে গেছে কিনা। তথাপি আমি কবিতা পড়ব। দোষ ত্রুটি তো জীবনেরই একটা অংশ। পড়ব জয় গোস্বামীর কবিতা। কবিতাটির নাম ভালো। ভুলেও ভাববেন না যেন সে আমার লেখা ভালোবাসে। ভুলেও ভাববেন না যেন সে আমার লেখা ভালোবাসে, বরং সে বন্ধুদের লেখাগুচ্ছ পাঠ করে শোনায়। আমি বলি মুহুর্মুহু বাহবার ডাকনাম। সে আমাকে কবি বলে মনেও করে না, তবু দেখুন না আমি তাকে নিয়ে গোটা একটা কবিতার বই লিখলাম। এইটা একদমই 100% সত্যি কথা। কিন্তু এরপরেও আমি জয় গোস্বামীর এই অনুভব বা অনুভূতির পরেও বলতে চাই যে 100%-এর ওপরেও আরও কিছু শতাংশ সত্যতা আমার অভিজ্ঞতাতে আছে। যে সে যে আমার কবিতা ভালোবাসে এটা তো মোটেই নয়, ভুলেও ভাববেন না। এমনকি সে আমার বন্ধুদের কবিতাও ভালোবাসে না। এইটা হলো আরো চরম একটা সত্য কথা। সে কবিতা ভালোবাসে না, তবে প্রচার যন্ত্র, প্রচার মাধ্যম, প্রচারের যে ব্যবস্থা দিয়ে আছে বিভিন্ন ক্ষমতাসীন জায়গা থেকে এবং বিভিন্ন দক্ষতা থেকে, বিভিন্ন বাজনাবাদ্যি থেকে যে সমস্ত প্রচারের ব্যবস্থা আছে, সেখান থেকে যে কবিতাগুলিকে বা তথাকথিত কবিতাগুলোকে শোনানো হয় সেগুলো সে শোনে এবং সে ভালো বলে। কিন্তু ভুলেও ভাববেন না যেন সে আমার লেখা ভালোবাসে। ফিরে আসছি জয় গোস্বামীর কবিতায়। ভুলেও ভাববেন না যেন সে আমার লেখা ভালোবাসে, বরং সে বন্ধুদের লেখাগুচ্ছ পাঠ করে শোনায়। আমি বলি মুহুর্মুহু বাহবার ডাকনাম। সে আমাকে কবি বলে মনেও করে না, তবু দেখুন না আমি তাকে নিয়ে গোটা একটা কবিতার বই লিখলাম। কোনো মানুষ তো তাকে নিয়ে গোটা একটা কাব্য জীবনও অতিবাহিত করে ফেলে, অথচ সে কবি হিসাবে পরিচিত হয় না এবং তার লেখাগুলি কবিতা হিসাবে স্বীকৃত হয় না। তবু এগুলো তো সত্য। আকাশে গেলাস তুলে বন্ধুরা উল্লাস বলে তার মুখে ঝাপটা দেয় খুশি। সেই খুশিটুকু দেখতে পেলে আর আমি কিছুই চাই না। সে থাক যেখানে খুশি, থাক যে কোথাও খুশি থাকলে ঈশ্বর আনন্দে পুড়ে খাক।
সে কোথাও খুশি থাকলে ঈশ্বর আনন্দে পুরে খাক। সে কোথাও খুশি থাকলে 10 দিগন্তই আলো। সে আমার লেখা ভালোবাসে না, তবুও এই অশান্তির নরক জীবনে সে আমার এক বিন্দু ভালো, সে আমার ভালো, এক সরোবর ভালো। আমি যদিও তার কাছে ভালো নই, বা আমি তাকে কোনো রকম কোনো ভালোর অনুভূতি, ভালোর অভিজ্ঞতা দিতে পারিনি, তথাপি সে আমার কাছে সমস্ত রকমের ভালো। আমার নরক জীবনে, অশান্তির জীবনে সে ভালো। সে আমার এক বিন্দু ভালো, এক ব্রহ্মাণ্ডময় ভালো, এক সরোবর ভালো। সে আমার ভালো, সব কিছুই, সব রকমই সে ভালো। পড়ব, পরে আরেকটি কবিতা পড়ব, অবিন সেনের একটি লেখা কবিতা পড়ব। অবিন সেনের লেখা শিরোনামহীন কবিতা। এইভাবেই আমি কবিতাটি সংগ্রহ করতে পেরেছি। তাই কবিতাটির শিরোনাম পরবর্তীকালে যদি জানতে পারি ভালো হবে। কোনো আমার গুটিকতক যে বন্ধু পুঁজিতে আছেন, তারা যদি কেউ জানান, উপকৃত হব। অবিন সেনের লেখা শিরোনামহীন কবিতা। পুরানো হামানদিস্তায় শব্দ হয় সারা রাত। বৃষ্টি পড়ে, যেন আমাকে পিষতে থাকে পৃথিবীর সব থেকে প্রাচীন রুগ্ন নিরালা। সরু গলির মতন লম্বা বারান্দায় বসে থাকি। ইচ্ছে হয় আলো জ্বালি, আবার নেভাই। এ যেন হারা না হারার কি এক চমৎকার খেলা। অথচ তুমুল বৃষ্টির ভিতরে এই শহর কেমন হারিয়ে যাচ্ছে, কেমন টুকি করে ঢুকে পড়ছে এক মুখোশ থেকে হাজারো মুখোশের ভিড়ে। আর আমি বলছি, শোনো, তোমাকে যা দেবার ছিল তাই ক্যারিকেচার। নদীর গানের ভিতর থেকে, মাঠের কাদার ভিতর থেকে যা কিছু পেয়েছি টের, তা কেবল খেলা, শুধু খেলা। গলা বুঝে আসে, সারা রাত জমা জলে নৌকো ভেসে যায়। পড়ব আরেকটি প্রবাদ প্রতিম বিখ্যাত কবি, প্রিয় কবি, অনেকেরই প্রিয় কবি, দেবারতী মিত্রের কবিতা স্মৃতির পরেও। বাঁশের সাঁকোটি জলে ভেসে গেছে। ঘাটে এসে উবজ ভূত দাঁড়িয়ে রয়েছি একা একা। ঝুপসি অলক্ষী পানা, শিকড়বিহীন সাদা স্রোত, শামুক খোলের মতো ভারী আকাশ। আমি তবে যাই, হঠাৎ জলের ঘুর বলে উঠল মালতীর ভাই। নারকেল গাছের ডোঙা মাঝঝিলে, তাতে বাড়ি পোড়া ছাই, পচা তুষ, ছেঁড়া কাঁথা থেকে খসা সুতো। সব ছেড়ে চলে গেছে, কবে ফেলে গেছে ফাটা হাঁড়ি। কালিও ধুয়েছে তার, প্রায় তো 17 মাস হলো। ফুঁ দিয়ে ওড়াবে ধুলো, তাও নেই। কোনো কালে জল জলাট এখানে বসতি ছিল জোর। জল জলাট জমজমাটের মতো কি? কোনো কালে জল জলাট এখানে বসতি ছিল জোর। উল্টে দেখো, গোঙা ভিটে একটি আতলা খুঁজতে আসে না চোর। আমি ভূত, আমি আজও হাতড়ে ফিরছি কলসি দড়ি। অন্নপূর্ণা মাটি হয়ে গেছে নিচের বিলের তলায়। এই একই সঙ্গে আরেকটি কবিতা পড়ব, ছোট কবিতা, রাকা দাশগুপ্তের কবিতা অযোধ্যা।
মাঝখানে একটি হাইফেন আছে, তারপর যোদ্ধা, অযোদ্ধা, যিনি যোদ্ধা নন। কত অপমান ছুঁড়েছ, সে তো দেখো লক্ষ্যই করে না। কত অপমান ছুঁড়েছ, সে তো দেখো লক্ষ্যই করে না। একা পায়ে হেঁটে যাচ্ছে। তোমাদের নারায়ণী সেনা চারিদিকে ঘিরে ধরল। ধনুক যোজিত তীর, ঈর্ষা, দেশ, ঘৃণা। নিরস্ত্র দুচোখ মেলে সে শুধু নীরবে দেখে আকাশে টিয়ার ঝাঁক উড়ে গেল কিনা। নিরস্ত্র দুচোখ মেলে সে শুধু নীরবে দেখে আকাশে টিয়ার ঝাঁক উড়ে গেল কিনা। তোমাদের ওই নারায়ণী সেনাবাহিনীর যে প্রেরিত যে ধনুক, তীর, অস্ত্রগুলি, ঈর্ষা, দেশ, ঘৃণা, এসবকে সে উপেক্ষা করে, এসব তাকে স্পর্শ করে না। তার নিরস্ত্র চোখ দিয়ে সে শুধু নীরবে দেখে আকাশে ঝাঁক ঝাঁক উড়ন্ত টিয়ার দিকে, বা টিয়া উড়ে যাচ্ছে কিনা সেই দিকে। ফিরে আসবো পরবর্তী ভিডিওতে আরও কিছু কবিতা নিয়ে। নমস্কার।